নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 সলভ করেছি 2027 সালের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের জিওগ্রাফি সলভ করব, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা তোমরা অবশ্যই সলভ করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক। দেখতে পাচ্ছি এবার আমি পেজ নম্বর 266 এবং 267 নম্বর পেজ, এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো। তো আজকে আমি তোমাদের কিন্তু ভূগোল সলভ করেছি, ঠিক আছে? কি সলভ করেছি? ভূগোল সলভ করেছি। দেখে নাও, ঠিক নিচের দিকে আছে বাবা, মিশন গার্লস হাই স্কুল, বাঁকুড়া। তো দেখো, এই এই সেটটা বা এই স্কুলটা সলভের জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, সেটাই আমি সলভটা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন 1.1-এ ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কি? অ্যান্সার হবে নদী প্রবাহ। 1.2-তে সমভূমি অঞ্চলের নদী উপত্যকায় সৃষ্ট হয়, অ্যান্সার হবে স্বাভাবিক বাঁধ। 1.3-তে হিমশরী অবনত অংশে জল জমে সৃষ্ট হ্রদকে প্যাটার্নাস্টার হ্রদ বলে। 1.4-এ মাশরুম রক নামে পরিচিত, অ্যান্সার হবে গৌড়। পরের প্রশ্ন 1.5-এর প্রশ্ন দেখে নাও তোমরা। 1.5-এর প্রশ্ন বলেছে কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগকে বলা হয়, অ্যান্সার হবে মালনাদ। 1.6-এ ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ কি? অ্যান্সার হবে নর্মদা। 1.7-এ ধৌত প্রক্রিয়ায় বা লিসিং পদ্ধতি দেখা যায়, অ্যান্সার হবে ল্যাটেরাইট মৃত্তিকাতে। 1.8-এ ভারতের বদ্বীপীয় লবণাক্ত মৃত্তিকা জন্মায়, অ্যান্সার হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে, এবার দেখো বিভাগ খ সলভ করাচ্ছি আমি। শুদ্ধ হলে রাইট হবে, আর অশুদ্ধ হলে কেটে দেবো। তোমরা লিখে দেবে সম্পূর্ণ বাক্যে। মনে নদী খরস্রোত হয়ে সমুদ্রের সঙ্গে মিশলে তা বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশ তৈরি করে। এটা কি আছে? এটা কিন্তু ভুল আছে। 2.12 মরু অঞ্চলে ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়ের দ্বারা শিলায় ওপর আঁচড় কাটা দাগ ও গভীর ক্ষত মৌচাকে দাগের সৃষ্টি হয়। এটা ঠিক আছে। 2.13 ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাপং নামে পরিচিত। এটাও ঠিক আছে। ভুটান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারত ও চীন সীমারেখার নাম ম্যাকমোহন লাইন। এটাও ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু সামনের দিকে সলভ করে এগিয়ে যাচ্ছি। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা আমার একান্তই কাম্য। চলো এবার আমি তোমাদের যেটা সলভ করে দেবো সেটা কিন্তু শূন্যস্থানটা সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বলছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। হিমরেখার ঊর্ধ্বে সদ্য পতিত তুষার হালকা পেজা তুলার মতন হয়, তাকে নেভে বলে। তাকে কি বলে? নেভে বলে। 2.22 বারখান বালির দুই কিনারায় অর্ধচন্দ্রাকৃতি দুটো শিং দেখা শিরা আছে, অর্ধচন্দ্রাকার। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? অর্ধচন্দ্রাকার। চলো বলেছে 2.23 ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, অ্যান্সার হবে শীত ঋতুতে। 2.24 5772টি ছোট বড় নদী বড় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে আমাজন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো 570 থেকে 572 হবে। দেখো তোমাদের এই প্রশ্নগুলো এখান থেকে আরেকবার দেখে দিচ্ছি। প্রথমে নদী প্রবাহ হবে, স্বাভাবিক বাঁধ, প্যাটার্নাস্টার হ্রদ, গৌড়, মালনাদ, নর্মদা, ল্যাটেরাইট মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ,
এটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা বে নেভি হবে, এটা বে অর্ধচন্দ্রাকার হবে, এটা বে শীত ঋতুতে হবে, এটা বে 500 থেকে 572। এবার দেখো বিভাগ গটা তোমাদের সামনে তুলে ধরেছি। বিভাগ গটা এখান থেকে এই প্রশ্নগুলো, ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, বিভাগ ঘটাও দেখে দেবে, বিভাগ মোটাও দেখে নেবে, ঠিক আছে। বিভাগ গটা তোমাদের সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন বলেছে ধারণা ব্যয়িকা। দেখো তোমরা জানো এর অ্যান্সার হবে উচ্চ গতিতে পার্বত্য অঞ্চলের নদীর দুপাশে ছোট ছোট উপনদী সমূহ যে অঞ্চলের জল মূল নদীতে মিশে আসে সেই সমগ্র অঞ্চলটিকে নদীর ধারণা ব্যয়িকা বলে। পরের প্রশ্ন বলেছে প্রপাতকূপ কাকে বলে। জলপ্রপাতের পাদদেশে জলধারা ও প্রস্তরখণ্ডের প্রবল আঘাতে অবঘর্ষের প্রক্রিয়ায় যে গভীর গর্তের সৃষ্টি হয় তাকে প্রপাতকূপ বা প্লান্স পুল বলে। 3.2-তে মহাদেশীয় ও উপত্যকা হিমবাহের দুটি পার্থক্য লক্ষ্য আকার। মহাদেশীয় হিমবাহ সুবিস্তৃত ও বিশাল এলাকা জুড়ে থাকে, অন্যদিকে উপত্যকা হিমবাহ সংকীর্ণ ও দীর্ঘাকার। গতি কী আছে দেখো, গতি আছে মহাদেশীয় হিমবাহের গতি অত্যন্ত ধীর, কিন্তু উপত্যকা হিমবাহের ঢালু জমির বরাবর তুলনামূলক দ্রুত প্রবাহিত হয়। দেখো একই আছে, একই প্রশ্ন আছে, একই প্রশ্নের উত্তরও আছে, দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো এবার দেখো পরে প্রশ্ন, অপসারণ গর্ত আউট বলতে কী বোঝো। মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় বালি রাশি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গেলে সেখানে গর্তের সৃষ্টি হয়। একে অপসারণ গর্ত বা রাজস্থানের ধান বলা হয়। মিশরের কাতা বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত আছে। পরের প্রশ্ন হচ্ছে শিবালিক পর্বত কীভাবে সৃষ্টি হয়। হিমালয় পর্বতের হিমালয় পর্বতের সর্বদক্ষিণে অবস্থিত এই পর্বতটি মূলত হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর বয়ে আনা পলি বালি কাকড় সঞ্চিত হয়ে এবং প্রবল ভূ আলোড়নের চাপে কুঁচকিয়ে গিয়ে শিবালিক পর্বত সৃষ্টি করে। পরের প্রশ্ন বলতেছে যে পশ্চিমঘাট পর্বতমালায় দুটি গুরুত্বপূর্ণ গিরিপথের নামকে থলঘাট ভোরঘাট পলঘাট। 3.4-এর প্রশ্ন, এই উদ্ভিদের কাণ্ড পাতা ও মোমের আস্তরণ যুক্ত মাংসল হয়, অথবা বাষ্পমোচন কমানোর জন্য পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়। দেখতে পাচ্ছ, অথবা বৃষ্টি জল সংরক্ষণের দুটি উপায়, ভূগর্ভস্থ জলের ভাণ্ডার বা জলস্তর বৃদ্ধি করা, শুকনো মরশুমে গৃহস্থলী কৃষিকাজ ব্যবহারের জন্য জলের যোগান বজায় রাখা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পেজগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। টোটাল 11খানা সেট সলভ করেছি, আর টোটাল তোমাদের বাকি থাকবে 5খানা সেট। এই 5খানা সেট আমি দ্রুততার সঙ্গে সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে আছে, তোমাদের পাশে থাকবে। বাই টাটা, সবাই ভালো থাকবে।